আচ্ছা, একটা ছোট প্রশ্ন করি। ২০২৬ সালে এসেও আপনি কি এখনো শুধু চাকরির ওপর ভরসা করে বসে আছেন? যে চাকরিটা আজ আছে কাল নাও থাকতে পারে, যেখানে আপনি সময় দেন, পরিশ্রম দেন, কিন্তু ভবিষ্যতের কোনো নিশ্চয়তা পান না। বাস্তবতা হলো, এই সময়ে চাকরি আপনাকে মাসটা পার করতে সাহায্য করবে, কিন্তু জীবন বদলাতে পারবে না। আরেকটা সত্য কথা বলি, ২০২৬ সালে কিছু ছোট ছোট ব্যবসা হঠাৎ করেই বুম করবে, যেগুলো আজকে বেশিরভাগ মানুষই গুরুত্ব দিচ্ছে না। এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে একটা জিনিস পরিষ্কার বুঝবেন যে ব্যবসা শুরু করতে লাখ টাকা লাগে না, লাগে সঠিক আইডিয়া আর সবার আগে সিদ্ধান্ত নেওয়ার সাহস। আজকের ভিডিওতে আপনাদের সাথে 6টি বিজনেস আইডিয়া দেব, যেগুলো ২০২৬ সালে বুম করার শতভাগ সম্ভাবনা রয়েছে। বিজনেস আইডিয়া 1, ক্লাউড কিচেন বা হোম ফুড বিজনেস। ২০২৬ সালে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে, মানুষ বাইরে গিয়ে খাবার খাওয়ার চেয়ে ঘরে বসেই খাবার অর্ডার করতে বেশি পছন্দ করছে। কারণ খুবই সোজা, অফিস করা মানুষ, ব্যাচেলার, স্টুডেন্ট, সবার সময় কম, কিন্তু সবার চাহিদা একটাই, ঘরের মতো স্বাদ, পরিষ্কার আর বিশ্বাসযোগ্য খাবার। এখন একটা কথা পরিষ্কার করে বলি, ২০২৬ সালে মানুষ বড় বড় রেস্টুরেন্ট খুঁজবে না, মানুষ খুঁজবে যার রান্নার ওপর ভরসা করা যায়। এই কারণেই হোমমেড খাবারের চাহিদা দিন দিন বাড়ছে, আর এখন ডেলিভারি সহজ হওয়ায় এই খাবারগুলো মানুষের কাছে আরও বেশি পছন্দের হয়ে উঠছে। তাই আপনার যদি রান্নার হাত মোটামুটি ভালো হয় আর বাসায় ছোট একটা কিচেন থাকে, তাহলে আপনি নিজের ঘর থেকেই এই ব্যবসা শুরু করতে পারেন। কিভাবে শুরু করবেন? সিম্পল স্টেপস। শুরুতেই একটা ভুল করবেন না, একসাথে অনেক আইটেম রাখবেন না। শুরু করুন মাত্র 2 থেকে 3টে আইটেম দিয়ে, যেগুলো আপনি সবচেয়ে ভালো রান্না করতে পারেন, যেমন ভাত, ডাল, মুরগি বা গরুর মাংস, আর সপ্তাহে 1-2 দিন খিচুড়ি বা বিরিয়ানি দিতে পারেন। এরপর ফেসবুকে একটা সিম্পল পেজ খুলুন, হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়ার নাম্বার দিন, আর আশেপাশের মানুষদের টার্গেট করুন। মনে রাখবেন, শুরুর দিকে ফুড প্যান্ডা বা পাঠাও লাগবে না, লোকাল অর্ডারই এই ব্যবসার জন্য যথেষ্ট। আনুমানিক খরচ। শুরুতে এই ব্যবসার সবচেয়ে ভালো দিক কি জানেন? এখানে আলাদা করে কোনো দোকান ভাড়া লাগে না। শুরুর আনুমানিক খরচ হতে পারে কাঁচামাল প্রথম 3 থেকে 5 দিন 3 থেকে 5,000 টাকা, প্যাকেট, বক্স, ব্যাগ মিলিয়ে 1 থেকে 2,000 টাকা, গ্যাস, মশলা, তেল বাসারটাই ব্যবহার করা যাবে। মোটামুটি 5 থেকে 8,000 টাকা দিয়েই শুরু করা সম্ভব। রিস্ক কি কি? সব ব্যবসার মতো এখানেও রিস্ক আছে। 1, খাবারের মান ঠিক না হলে কাস্টমার আর ফিরে আসবে না। 2, সময় মতো ডেলিভারি না হলে বিশ্বাস নষ্ট হয়ে যাবে। 3, শুরুতে অর্ডার কম আসতে পারে, এতে হতাশ হলে চলবে না। কিন্তু ভালো দিক হলো, এই রিস্কগুলো পুরোটাই আপনার কন্ট্রোলে থাকে। ব্যবসা কিভাবে টিকাবেন ও ধীরে ধীরে বড় করবেন? আপনি চাইলে প্রতিদিন না করে সপ্তাহে 3-4 দিন দিয়েও শুরু করতে পারেন। একবার যদি কাস্টমার আপনার খাবারে সন্তুষ্ট হয়, সে আবার অর্ডার করবে। এইভাবে মানুষের মুখে মুখেই অর্ডার ধীরে ধীরে বাড়বে। মনে রাখবেন, এই ব্যবসা হঠাৎ বড় হয় না, ধীরে চলে কিন্তু শক্তভাবে দাঁড়ায়। ব্যবসা বড় হতে একটু সময় লাগতে পারে, কিন্তু বর্তমানে এই বিজনেসের যে চাহিদা আছে, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। বিজনেস আইডিয়া 2, লোকাল সার্ভিস বিজনেস। ২০২৬ সালে যে মানুষ সমস্যার সমাধান দিতে পারে, তার কাজ কখনো শেষ হবে না। একটা প্রশ্ন করি, এসি সার্ভিসিং, ইলেকট্রিক কাজ, প্লাম্বিং বা মোবাইল রিপেয়ার, এই কাজগুলো কি কখনো শেষ হবে? না, কখনো না। এআই আসবে, নতুন নতুন টেকনোলজি আসবে, কিন্তু আপনার বাসার এসি নিজে নিজে ঠিক হবে না, লাইট নষ্ট হলে নিজে নিজে জ্বলে উঠবে না। এটাই বাস্তবতা। ২০২৬ সালে সবচেয়ে শক্ত ব্যবসার ফর্মুলা হবে, নিজের স্কিল প্লাস ভালো সার্ভিস ইকুয়ালস টু নিয়মিত ক্যাশ ফ্লো। আপনি নিজে কাজ জানেন, এটা অবশ্যই ভালো, কিন্তু একটা কথা পরিষ্কার করে বলি, আপনি নিজে না জানলেও এই ব্যবসা করা সম্ভব। কিভাবে শুরু করবেন? সিম্পল ওয়ে। আপনার এলাকায় 2 থেকে 3 জন স্কিল্ড মানুষ খুঁজুন, এসি মেকানিক, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা মোবাইল রিপেয়ারম্যান। আপনার কাজ হবে কাস্টমার আনা, কাজ ভাগ করে দেওয়া, আর সার্ভিস ঠিকমতো হচ্ছে কিনা দেখা। অর্থাৎ আপনি নিজে কাজ না করে সিস্টেম বানাবেন। ইনকাম কোথা থেকে আসবে? প্রতিটা কাজের ওপর আপনি কমিশন রাখতে পারেন। যেমন একটা এসি সার্ভিসিং যদি 1500 টাকায় হয়, সেখান থেকে 200 থেকে 300 টাকা আপনার। দিনে 5টা কাজ হলেই হিসেবটা নিজেই বুঝে যাবেন। রিস্ক কি কি? এই ব্যবসাতেও রিস্ক আছে। 1, স্কিল্ড লোক ঠিক না হলে কাস্টমারের ভরসা নষ্ট হবে। 2, সময় মতো কাজ না হলে নেগেটিভ কথা ছড়াতে পারে। 3, শুরুতে কাজ কম আসতে পারে, এতে অনেকে মাঝপথে ছেড়ে দেয়। ব্যবসা কিভাবে টিকাবেন ও বড় করবেন? শুরুতে একটা সার্ভিস দিয়েই শুরু করুন, ধরুন শুধু এসি বা শুধু ইলেকট্রিক। কাস্টমার সন্তুষ্ট হলে সে আবার ডাকবে, পাশের বাসাকেও রেফার করবে। ধীরে ধীরে আরও সার্ভিস যোগ
যোগ করুন। মনে রাখবেন, এই ব্যবসা ধীরে বড় হয়, কিন্তু একবার দাঁড়াতে পারলে নিয়মিত ইনকাম দেয়। বিজনেস আইডিয়া 3, অনলাইন এডুকেশন অ্যান্ড কোচিং। একটা কথা আগে পরিষ্কার করি, টিউশন মানে শুধু স্কুল কলেজের ছাত্রদের পড়ানো, এই ধারণা 2026 সালে আর চলবে না। আপনার জ্ঞান থাকলে সেটা ব্যবহার করেই ইনকাম শুরু করতে পারেন। 2026 সালে এসে একাডেমিক পড়ার বাইরেও মানুষ শিখতে চায়। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ইউটিউব কন্টেন্ট তৈরি, ইংরেজি ভাষা শেখা, স্কিল ডেভেলপমেন্ট। আর সত্য কথা হলো, যে জিনিসটা আপনি জানেন সেটাই অন্যের কাছে গোল্ড। আপনি এক্সপার্ট না হলেও সমস্যা নেই, আপনি যদি একটা কাজ অন্যের চেয়ে একটু ভালো জানেন তাহলেই শেখাতে পারবেন। কিভাবে শুরু করবেন? সিম্পল ওয়ে। এই ব্যবসা শুরু করতে স্টুডিও লাগে না। আপনার দরকার একটা ল্যাপটপ বা মোবাইল, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর সপ্তাহে 2 থেকে 3 দিন একটা জুম বা গুগল মিট ক্লাস। প্রথমে ফ্রি বা কম দামে 5 থেকে 10 জন নিয়ে শুরু করুন। রেজাল্ট দেখাতে পারলেই পরের ব্যাচ নিজে থেকেই ভর্তি হবে। ইনকাম কোথা থেকে আসবে? ধরুন একটা কোর্সের ফি মাত্র 2000 টাকা, 10 জন স্টুডেন্ট হলে 20,000 টাকা। মাসে 2টো ব্যাচ নিলেই হিসেবটা পরিষ্কার। এখানে দোকান ভাড়া নেই, স্টক নেই, লসের ভয় কম। রিস্ক কি কি? এই ব্যবসাতেও রিস্ক আছে। 1, ঠিকভাবে শেখাতে না পারলে মানুষ বিশ্বাস করবে না। 2, সময় মতো ক্লাস না হলে স্টুডেন্ট আগ্রহ হারাবে। 3, শুরুতে স্টুডেন্ট কম পেতে পারেন, এতে হতাশ না হলে অনেকে মাঝপথে ছেড়ে দেয়। ব্যবসা কিভাবে টিকাবেন ও বড় করবেন? একটা বিষয় বেছে নিন, সব একসাথে শেখাতে যাবেন না। স্টুডেন্টের রেজাল্ট শেয়ার করুন, ফিডব্যাক নিন, ধীরে ধীরে নিজের একটা নাম বানান। মনে রাখবেন, এই ব্যবসা ধীরে চলে, কিন্তু একবার বিশ্বাস তৈরি হলে দূর দূরান্ত থেকেও মানুষ শিখতে আসবে। বিজনেস আইডিয়া 4, অর্গ্যানিক অ্যান্ড হেলদি প্রোডাক্টস। 2026 সালে মানুষ সবচেয়ে বেশি যেটা নিয়ে চিন্তিত সেটা হলো রোগ। কারণ মানুষ এখন বুঝতে শুরু করেছে কেমিক্যাল খাবার, ভেজাল পণ্য, এই সব কিছুই ধীরে ধীরে স্বাস্থ্যের ক্ষতি করছে। এই জন্যই মানুষ এখন খুঁজছে নিরাপদ, পরিষ্কার আর বিশ্বাসযোগ্য খাবার, যেমন অর্গ্যানিক সবজি, খাঁটি মধু, হেলদি তেল, ডায়াবেটিক ফ্রেন্ডলি খাবার। সত্য কথা বললে, এই মার্কেটটা এখনো পুরোপুরি ভরে যায়নি। ডিমান্ড বাড়ছে, কিন্তু বিশ্বাসযোগ্য সাপ্লায়ার কম। কিভাবে শুরু করবেন? সিম্পল ওয়ে। শুরুতেই অনেক পণ্য নিয়ে নামবেন না, একটা বা দুটো পণ্য দিয়ে শুরু করুন, যেগুলো আপনি নিশ্চিতভাবে ভালো মানের দিতে পারবেন। যেমন শুধু খাঁটি মধু অথবা শুধু অর্গ্যানিক সবজি। লোকাল সোর্স খুঁজুন, নিজে যাচাই করুন, তারপর বিক্রি শুরু করুন। ইনকাম কোথা থেকে আসবে? এই ধরনের পণ্যে প্রফিট মার্জিন তুলনামূলক ভালো, কারণ মানুষ ভালো জিনিসের জন্য একটু বেশি দাম দিতে রাজি। একবার কাস্টমার সন্তুষ্ট হলে সে নিয়মিতই কিনবে। রিস্ক কি কি? এই ব্যবসাতেও রিস্ক আছে। 1, পণ্যের মান ঠিক না হলে বিশ্বাস ভেঙে যাবে। 2, কেউ একবার ঠকলে আর ফিরবে না। 3, শুরুতে মানুষ সহজে বিশ্বাস নাও করতে পারে, কিন্তু ভালো দিক হলো এই ব্যবসায় বিশ্বাসটাই সবচেয়ে বড় শক্তি। ব্যবসা কিভাবে টিকাবেন ও বড় করবেন? প্রোডাক্টের উৎস খোলাখুলি দেখান, ভিডিও দিন, রিভিউ শেয়ার করুন। মনে রাখবেন, একবার বিশ্বাস তৈরি হলে কাস্টমার আপনাকে আজীবন ছেড়ে যাবে না। এই ব্যবসা ধীরে বাড়ে, কিন্তু একবার দাঁড়াতে পারলে খুব শক্তভাবে দাঁড়ায়। বিজনেস আইডিয়া 5, ইউজড প্রোডাক্ট রিসেলিং। একটা সত্য কথা দিয়ে শুরু করি, নতুন জিনিস কেনার সামর্থ্য সব মানুষের নেই, কিন্তু তার মানে এই না মানুষ কিনবে না। মানুষ খুঁজে ভালো অবস্থা পুরনো জিনিস। এই কারণেই ইউজড প্রোডাক্টের ডিমান্ড দিন দিন বাড়ছে। যেমন মোবাইল, ল্যাপটপ, ফার্নিচার, বাইক, এই জিনিসগুলো মানুষ আজও কিনছে, আগামীতেও কিনবে। কিভাবে শুরু করবেন? সিম্পল ওয়ে। এই ব্যবসার সবচেয়ে ভালো দিক হলো আপনাকে আগে থেকে বড় স্টক কিনতে হবে না। শুরুতে মানুষ আর কাস্টমারের মাঝখানে কানেক্টর হন। কারো কাছে ভালো অবস্থার একটা মোবাইল আছে, কারো দরকার, আপনি শুধু এই দুই পক্ষকে কানেক্ট করিয়ে দিন। ইনকাম কোথা থেকে আসবে? প্রতিটা ডিলে আপনি কমিশন রাখতে পারেন। ধরুন একটা মোবাইল বিক্রি হলো 20,000 টাকায়, সেখান থেকে 1000 থেকে 2000 টাকা আপনার। দিনে 1-2টো ডিল হলেও মাস শেষে ভালো ইনকাম হয়। রিস্ক কি কি? এই ব্যবসাতেও রিস্ক আছে। 1, পণ্যের অবস্থা ঠিকমতো চেক না করলে কাস্টমার অসন্তুষ্ট হবে। 2, বিশ্বাস না থাকলে ডিল হবে না। 3, শুরুতে ক্রেতা বিক্রেতা খুঁজে পেতে সময় লাগতে পারে। কিন্তু ভালো দিক কি জানেন? এখানে লস কম, কারণ বড় ইনভেস্টমেন্ট নেই। ব্যবসা কিভাবে টিকাবেন ও বড় করবেন? প্রথমে একটা ক্যাটেগরি বেছে নিন, শুধু মোবাইল বা শুধু বাইক। প্রোডাক্টের রিয়েল ছবি দিন, সঠিক তথ্য দিন। ধীরে ধীরে মানুষ আপনাকে বিশ্বাস করবে আর মুখে মুখেই ডিল বাড়বে। বিজনেস আইডিয়া 6, ডিজিটাল মার্কেটিং ফর লোকাল বিজনেস। একটা বিষয় বলি, আপনার আশেপাশে কত দোকান, কত ব্যবসা আছে খেয়াল করেছেন কি? কিন্তু বাস্তবতা হলো তার অনেকেরই ফেসবুক পেজ নেই, গুগলে নেই, অনলাইনে নেই। এটাই বড় সুযোগ।
যদি আপনি এই লোকাল ব্যবসাগুলোর জন্য ডিজিটাল মার্কেটিং করেন, আপনি ইনকাম করতে পারবেন সহজেই। কিভাবে শুরু করবেন? সিম্পল ওয়ে। আপনি করতে পারেন ফেসবুক পেজ চালানো, কাস্টম পোস্ট তৈরি করা, মেসেজ বা কমেন্টের উত্তর দেওয়া। আপনি নিজে পোস্ট বানাবেন, বাজেট ভালোভাবে ব্যবহার করবেন এবং লোকাল মানুষকে অনলাইনে উপস্থিত করবেন। শুরুতে মাসে 5 থেকে 10টা ক্লায়েন্টই যথেষ্ট ভালো ইনকামের জন্য। ইনকাম কোথা থেকে আসবে? প্রতিটা ক্লায়েন্টের জন্য আপনি মাসিক ফি রাখতে পারেন। ধরুন প্রতি পেজ পরিচালনার জন্য 5,000 থেকে 10,000 টাকা। 10 ক্লায়েন্ট হলে মাসে 50,000 থেকে 1 লাখ টাকা ইনকাম সহজেই সম্ভব। রিস্ক কি? এই ব্যবসাতেও রিস্ক আছে। ক্লায়েন্টের আশা অনুযায়ী কাজ না করলে রিভিউ খারাপ হতে পারে। কাজের সময় ঠিকমতো না দিলে ফিডব্যাক নেতিবাচক হতে পারে। শুরুতে লোকাল ক্লায়েন্ট খুঁজে পেতে সময় লাগতে পারে, কিন্তু ভালো দিক হলো এই রিস্কগুলো আপনার নিয়ন্ত্রণেই থাকে। আপনার স্কিল ভালো হলে কোনো ক্ষতি হয় না। ব্যবসা কিভাবে টিকাবেন ও বড় করবেন? প্রথমে একটু আশেপাশের ব্যবসা লক্ষ্য করুন। একটা ক্লায়েন্ট পেলেই তার রেফারেলের মাধ্যমে আরও ক্লায়েন্ট আসবে। ধীরে ধীরে আপনি একের পর এক পেজ পরিচালনা করতে পারবেন আর মাসিক ইনকাম ধীরে ধীরে বাড়বে। 2026 সালে চাকরি শুধু একটা নিরাপত্তা দিতে পারে, কিন্তু আপনার স্বপ্ন পূরণ করবে না। এই সময় সফল হবে তারা যারা সঠিক আইডিয়া বেছে নিয়ে সময় মতো শুরু করে। যে বিজনেসগুলো আজ অবহেলা করা হচ্ছে, ছোট হোক বা সহজ হোক, সেটাই আগামী দিনে বুন করবে। মনে রাখবেন, ইনকাম করার জন্য লাখ টাকা লাগে না, লাগে শুধু সঠিক আইডিয়া আর কাজ করার সাহস। আর একবার বিশ্বাস তৈরি হলে কাস্টমার আপনাকে ছেড়ে যাবে না। আপনার হাতেই নিয়ন্ত্রণ। আপনি স্কিল শিখুন, মানুষের সমস্যা সমাধান করুন, মানুষ আপনাকে খুঁজবে আর ইনকাম স্বয়ংক্রিয়ভাবে আসবে। সুতরাং ভয় পাবেন না, ছোট থেকে শুরু করুন, ধীরে ধীরে বড় করুন এবং 2026 সালকে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী বছর বানান।